আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটাই স্টেপ বাই স্টেপ। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আপনারা যেটা করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, তারপর ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করে অবশ্যই প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। যেহেতু লোগোগুলো আমাদের প্রিন্ট হয় সেজন্য অবশ্যই আপনাদের প্রিন্ট ক্যাটাগরি থেকে কাজ করতে হবে। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, লাইক দিস, আমি এখানে লোগো দিলাম। দেন এখান থেকে আপনার যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন। আমি আমার সুবিধার জন্য এবং আর্টবোর্ডটার জন্য একটু বড় করে আপনাদেরকে দেখাতে পারি, তাই আমি 1920x1080 একটা আর্টবোর্ড নিয়ে আপনাদেরকে ডিজাইনটা তৈরি করে দেখাবো। ওকে, দেন এখান থেকে আর্টবোর্ড একটাই থাকবে এবং অবশ্যই যেহেতু আমরা প্রিন্ট নিয়ে কাজ করবো, সিএম একে কালার মোড যেন থাকে এই দিকটাতে খেয়াল রাখবেন। তারপর ক্রিয়েটে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। দেন এই ডকুমেন্টের ভিতরে মূলত এখন আমরা আমাদের লোগো ডিজাইনটাকে করব। তো এটার জন্য আমরা প্রথমে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিব। ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেওয়ার পর যে স্ট্রোকটা রয়েছে আমরা স্ট্রোকটা প্রথমে অফ করে দেব। তারপর ফিল কালারে ক্লিক করব। ফিল কালারে ক্লিক করে আপনাদের যে কোনো একটা কালার এখান থেকে চুজ করে নেবেন। লাইক দিস, আমি এখান থেকে এই রেড টাইপের কালারটা নিলাম। নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে আমরা এইভাবে একটা ইলিপস ড্র করে নিব। তারপরে এই ইলিপসটাকে সিলেক্ট করার পরে এখান থেকে অ্যালাইন টুলে ক্লিক করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এটাকে সেন্টারে করে নেব। তারপরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এডিট মেনুতে যাব, দেন কপিতে ক্লিক করব, দেন এডিট মেনু, দেন এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। তারপর এর যে কালারটাও রয়েছে কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, লাইক দিচ্ছি, এই কালারটা দিলাম। তারপরে চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে আমাদের ট্রান্সপারেন্সি নামে একটা অপশন দেওয়া আছে, ট্রান্সপারেন্সিতে ক্লিক করব। এটা ওপেন হবে। দেন যে অপাসিটিটা কমায় রাখবো, লাইক দিস, আমি এটুকু দিয়ে রাখলাম। দেন এটাকে এই শেপটাকে ধরে এবং শিফট বাটন প্রেস করে সামনের দিকে একটু নিয়ে আসলাম, লাইক দিস, আমি এটুকু নিয়ে আসলাম। দেন এখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে সিলেক্ট করে শিফট বাটন থেকে এটাকে ছোটো করব, লাইক দিস, আমি এটুকু পর্যন্ত রাখতে পারি। তো আপনি আপনার প্রয়োজন মতো এটাকে নিয়ে নেবেন এবং এটাকে আমি হালকা আর একটু পিছনের দিকে দিয়ে দিচ্ছি, লাইক দিস, এখানে রাখলাম। দেন দুইটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দিলাম। তাহলে আমাদের এরকম একটা ডিজাইন কিন্তু বা এরকম একটা সিলেকশন হবে। এটা হালকা একটু ছোটো করে, খুব বেশি বড় হয়ে গেছে, ওকে, এটুকু রাখলাম। দেন দুইটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে এটা যেহেতু আমাদের অপাসিটিটা কমায় রাখছিলাম, প্রথমত এটা অপাসিটিটা 100 করে দিচ্ছি। দেন এই দুইটাকে সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন টুল প্যানেলে। টুল প্যানেল থেকে শেপ বিল্ডার টুল নামে একটা টুল দেখতে পাবেন, এই শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর অল্টার বাটন প্রেস করে মাইনাস করে দিবেন, তাহলে এরকম একটা ডিজাইন আসবে। কন্ট্রোল জেড দিই। যদি আপনাদের কারো এখানে শেপ বিল্ডার টুলটা না থাকে তাহলে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা চলে যাবেন উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাথ ফাইন্ডার নামে একটা অপশন দেওয়া আছে, পাথ ফাইন্ডারে ক্লিক করবেন। তাহলে পাথ ফাইন্ডারে এই মেনুটা ওপেন হবে। দেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করার পর এখানে দেখবেন একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা আমাদের ওই আগের ডিজাইনটার মতো হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম আমরা পেয়ে গেলাম। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই অংশগুলো একটু বাড়তি মনে হচ্ছে। যদি আপনার কাছে বাড়তি মনে হয় তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, কন্ট্রোল জেড দিই। দেন এই শেপটাকে হালকা আর একটু বড় করে দিতে পারি, শিফট বাটন ধরে এটাকে হালকা একটু বড় করে দিলাম। দেন দুইটাকে সিলেক্ট করে আবার এটাতে ক্লিক করলাম, তাহলে এই ধরনের একটা ডিজাইন কিন্তু আমাদের চলে আসবে। এরপরে আবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে যাবো আবার এডিট মেনুতে। এডিট মেনু থেকে কপি, দেন আবার এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। তারপরে অল্ট এবং শিফট বাটনের সাথে ধরে বা নর্মাল শিফট বাটন থেকে আমরা ছোটো করে নেব এভাবে, লাইক দিস, আমি এটুকু রাখতে পারি। এখানে আপনি গ্যাপ কতটুকু রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, যেহেতু আপনি আপনার মতো করে ডিজাইনটা করবেন। তো লাইক দিস, আমি এটুকু দিলাম। তাহলে মোটামুটি আমাদের এরকম একটা সিলেকশন বা এরকম একটা ডিজাইন চলে আসবে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা আগেরটা যদি দেখি এখানে একটু বাঁকানো স্টাইল ছিল, এখন এই বাঁকানো স্টাইলগুলো কীভাবে তৈরি করবো চলুন দেখি। এটার জন্য আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে কোনো ডিজাইনের উপরে মাউসের কাছে রেখে মাউসের রাইট পাশে ক্লিক করব। তারপর এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্ম থেকে নিচে থেকে আসবেন, শেয়ার নামে একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা প্রথমত একটু 0 0 থাকবে। তো এখান থেকে প্রিভিউটা দিয়ে দিবেন, অন করে দিবেন। এখান থেকে হরিজন্টাল এটা দিবেন। দেন এখান থেকে মাইনাস, আমি যেহেতু এই মাথাটাকে উপরের দিকে নিব এবং এটাকে আমি ডান দিকে একটু নিব, এটাকে একটু বাম দিকে নিব, সেক্ষেত্রে এটাকে মাইনাস ভ্যালু বসাতে হবে। মাইনাস, আমি যদি এখানে 17 দিয়ে দিই, একটু প্রিভিউটা অন অফ করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা ডিজাইন কিন্তু আমার এখানে চলে আসে। ওকে, তো আপনি এখানে যত ভ্যালু দিচ্ছেন এই ভ্যালুটাকে মনে রাখবেন, কারণ এই ভ্যালুটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। দেন ওকেতে ক্লিক করলাম।
দেন এটার উপর এখন আপনাকে কালার অ্যাপ্লাই করতে হবে যে আসলে আপনার ডিজাইনটার মধ্যে কী কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন। যেমন আপনারা যদি এখানে দেখেন আমি এখানে কিন্তু গ্রিন এবং ব্ল্যাক কালার অ্যাপ্লাই করেছিলাম, পাশাপাশি এখানে আমার আরও কিছু কালার রয়েছে, এটা অফ করে রাখি। এটা একটা কালার ব্ল্যাক, অরেঞ্জ এবং পিঙ্ক কালার টাইপের একটা কালার রাখছিলাম, আর একটা রাখছিলাম আমি এখানে ব্ল্যাক, রেড এবং ব্ল্যাক। তো আপনি যখন একটা লোগো ডিজাইন করবেন আপনাকে কালারের ভেরিয়েশন নিয়ে কাজ করতে হবে। তো আমরা কালারটা পরে অ্যাপ্লাই করব, তার আগে আমরা এখান থেকে একটু আমি যে এম লেটারটা ইউজ করছিলাম আমি এখানে এম লেটারটাকে টাইপ করে নিচ্ছি। আমি কিবোর্ড থেকে এম প্রেস করে এটাকে টাইপ করলাম। দেন এটাকে আমি একটু বড় করে দিব, লাইক দিস। আমি এটাকে এভাবে একটু প্রয়োজন মতো বড় করে রাখলাম এবং এখান থেকে ফন্ট যেটা রয়েছে ফন্টটাকে আমি পরিবর্তন করব। এখান থেকে আমি ইউএন বাংলা বোল্ট নামে একটা ফন্ট দেওয়া আছে, আমি এই ফন্টটাকে ব্যবহার করব। আমি এই ফন্টটাকে ক্লিক করলাম, এই ফন্টটা এখানে সিলেক্ট হয়ে গেল। ওকে, দেন এটা এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। দেন এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে আবার এখান থেকে শেয়ারে ক্লিক করব। এখানেও আমরা -17 দিয়ে রাখবো। ওকে, অবশ্যই এখান থেকে হরিজন্টালি থাকবে। দেন ওকেতে ক্লিক করব। দেন লোগোটাকে আপনি এখন ছোট বড় করে বা এম লেটারটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে আপনাকে বসাতে হবে যে কতটুকু রাখলে আপনার এখানে পারফেক্ট মনে হয়। লাইক দিস, আমি এখান থেকে রাখলে আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট ঠিক আছে, খুব ছোট মনে হচ্ছে না, এখানে পারফেক্টে মনে হচ্ছে। এখন আমি এটাকে সিলেক্ট করব, এম লেটারটাকে সিলেক্ট করার পর প্রথমত এটাকে আমি এক্সপান্ড করে দিচ্ছি, মানে শেপে কনভার্ট করে নিচ্ছি। এখন এটাতে আমরা কালার অ্যাপ্লাই করব। আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি চাইলে এই গ্রিন টাইপের কালারটা দিতে পারি। এখান থেকে এটাকে সিলেক্ট করে এই গ্রিন টাইপের কালারটা দিতে পারি। ওকে, এবং মাঝখানে আমি ব্ল্যাক কালারটা রাখলাম, বা আপনারা এটাকে সিলেক্ট করতে পারেন। এবং আমি শিপ বাটন ধরে এটাকে সিলেক্ট করলাম। এই দুইটাতে আমি যদি এখানে গ্রে ব্ল্যাকটা দিই বা একবারে যদি ব্ল্যাকটা দিই তারপরে কিন্তু সুন্দর একটা লেয়ার চলে আসছে। তো আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন। যে ক্যাটাগরি কাজ করবে সেই ক্যাটাগরির উপর আপনাকে কালারগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন হেলথ রিলেটেড লোগোটা হলে আপনি হেলথের জন্য যে কালারগুলো যায় সেই কালারগুলো অ্যাপ্লাই করতে হবে। যদি কর্পোরেট লেভেল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে যে কালারগুলো আসে, যদি ফুড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে যে কালারগুলো আসবে সেই কালারগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল মূলত আজকে ভিডিওতে। আপনারা যদি আরও অ্যাডভান্স লেভেলে কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। এখানে অনেক ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো দেখলে আপনার A to Z অনেক কিছু গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। ওকে, আর যদি আপনারা নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি সেগুলো দেখতে পারবেন। এখানে আমার হিউজ পরিমাণ ভিডিও দেওয়া আছে, এগুলো আপনি যদি দেখেন এখান থেকে অনেক অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা টিউটোরিয়ালে। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।